Well, guys, welcome back to my YouTube channel and good morning. তো আবারও একটি ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা কেবল তিতু আর আমি কেবল মার্কেট থেকে ঘুরে আসলাম, চিকেন নিলাম, মাছ নিলাম আর নাস্তা করার জন্য পরোটা আনলাম। ওকে, তো পরোটা খাওয়ার জন্য আসলে ভাজি ডাল ভাজি কিছু নিয়ে আসিনি, কারণ আমাদের বাসায় ডাল রান্না আছে, তো এই কারণে আর নিয়ে আসি নাই। এখন ডাল আমি গরম দিচ্ছি, আর তুরুম বলে ডাল খাবে না, সে চিনি দিয়ে পরোটা খাবে, তো অলরেডি আমি গরম করে দিচ্ছি। আর তিত্ত খাবে ডাল দিয়ে খাবে। ওকে, আর এর মধ্যে আমরা বাজারে গেছি, এর ভিতরে বেলি দিদি দিয়ে গেছে আমাদেরকে বিন্নি ভাত, এই যে নারকেল দিয়ে রান্না করে, আর এখানে দিয়ে গেছে ছুরি শুটকি করবো বলি আর কি। ঠিক আছে, এই যে ওহ অসাধারণ ভাই, এর সাথে এর যে কম্বিনেশন, আরে ভাই পুরো জিভে জল এসে যায়। তো এই হলো পরোটা, এ বলে ইয়ে দিয়ে খাবে। পরোটা নিয়ে এসেছি 10টা। তো এই হলো অবস্থা। আর এই তো চিনি দিয়ে খাইতেছে অলরেডি, চিনি বয়াম সামনে। আর এ ডাল খাবে, ডালের জন্য একটু গরম করে দিচ্ছি ডালটা। আর আমি ডালের পরে খাওয়া দাওয়ার পরে চিকেন আছে, চিকেনগুলো ক্লিন করে দেবো। ঠিক আছে, আর মাছ ফিশগুলো যেগুলো আছে এগুলো পরে, এখন আর এনার্জি হবে না, পরের দিকে এগুলো ঠিক করে দেব। তো আমি বরং খেয়ে নেই, কারণ ওদিকে তিতর ডাল হইতে হইতে তো সময় লাগবে, এর মধ্যে আমি খাবো। এই আমি খাবো, দেখি এই লাইটটা জ্বালাও, দেখি এই যে এটা বড় লাইটটা জ্বালাও, আমাদের বড় লাইট যেটা আছে, হ্যাঁ একবারে উজ্জ্বল। তো এই হলো, আমি বিন্নি ভাত খাচ্ছি, আর এখানে শুটকি ভর্তা। ওয়াও ভাই, অন্বেষা মিস করলো আজকে নাস্তাটা, এই যে খুব অসাধারণ। আরে ভাই, আমাদের টেবিলের অবস্থা একবারে খুবই বাজে, মনে হচ্ছে যেন আমাদের এটা একটা বাজারের একটা দোকানের স্টল, দোকানের টেবিল। এই যে কি কি সাজানো আছে ভাই, একবারে এলোমেলো। ঠিক আছে, তো এই হলো আমারটা, আমি খেয়ে নিই। এই যে সরি শুটকি দিয়ে পেঁয়াজ একটা ভর্তা করছে আর কি, ভর্তা টাইপ। ঠিক আছে, সরি শুটকিগুলো এগুলো কিন্তু পোড়াইতে হয়, পোড়ায়ে খাই দিয়ে। ওকে, এই যে এরকম। আবার এখন সরিষার তেল দিছে একটু, এরকম গানটাও। আহা, এই শীতের সিজনে এই বিন্নি চাল সকালের নাস্তা, আহারে। গাইস দেখেন, আব্বু ভিডিও এডিট করছে, গান খুঁজছে, ভিডিওতে কোন গান দিবে। আব্বুর ফেসবুক আইডিটা দিচ্ছে। দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পরে অনেক রেস্ট করেছি, ঘুমিয়েছি। ঠিক আছে, তো অন্বেষার মর্নিং ডিউটি, তো সে আসছে, তো বিকাল হয়ে গেছে অলরেডি, আমাদের নাস্তা খাওয়া শেষ। আর তাদের তাদের রুমটা একটু পড়ার টেবিলটা একটু গুছাচ্ছে, আমি গুছিয়ে দিলাম। অনেক পুরাতন বই ফেলে দিলাম আজকে, তো এখনো অনেকগুলো আছে যেগুলো লাগবে, এগুলো রেখে দিয়ে দিচ্ছে, একটু সাজাচ্ছে সুন্দর করে। চিত্রটা আমি অলরেডি সাজিয়ে দিয়েছি, এই যে বইগুলো এখানে রেখে দিয়েছি। তো আবার কিছু আছে এই নিচে যেগুলো পড়েছে, এগুলো তুলবে। ঠিক আছে, এগুলো তুলে ডাস্টবিনে রাখো। আর তাদের পুরাতন বইপত্র খাতা যেগুলো আছে এগুলো এখনো বাইরে রেখে দিচ্ছি। ঠিক আছে, এই যে অনেকগুলো বই খাতা। ওকে, এই যে এটা ক্লাস 6-এর ইংরেজি সলিউশন, এইগুলো কিনতে গেলে 500-600 টাকা লাগে। আর ট্যাক্স বই, খাতা, তুরুং এবং তিতর মিলিয়ে
এখানে সবগুলো একত্র করে রাখছি আর কি। তো আমি তো বাজারে গেছিলাম, বাজার থেকে তো আপনাদের সে কথা বলিনি, বাজার থেকে আমরা তিতো আর আমি গেছিলাম বাজারে। তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলাম। চিকেনের দাম আজকে অনেক বেশি, 280 টাকা করে কিনতে হয়েছে। তো আবার নিয়ে এসেছিলাম মাছ, রুই মাছ নিয়ে এসছে। রুই মাছের দামও অনেক বেশি, ঠিক আছে। তো অন্বেষা এটা রান্না করবে, ভাজি করে রান্না করবে। আর চিকেনগুলো একটু গুছিয়ে রাখতেছে। এগুলো হলো আমরা মানে সাইজ অনুসারে রাখতেছে আর কি, এক এক দিনে এক এক এরকম বোধহয়। তো এবার আমরা তো চা নাস্তা করে অনেকক্ষণ হলো, এখানে কাপগুলো আছে। তো আমি এই রাজমা বিনগুলো এখন লেয়ারগুলো ফেলবো, কারণ এগুলো অন্বেষার বান্ধবী পিউলে এনে দিচ্ছিল। গতবার আমার ব্লগে দেখি নাকি তার খুব, তো আমি ওই যে পেঁয়াজ কলি, যেহেতু পেঁয়াজ কলি দিয়ে আমার খাওয়াতে খেতে খুব ইচ্ছে হয়েছিল, তো সেই সময় তো পাইনি। তো সে ভিডিও দেখে, ব্লগটা দেখে সে আমাদের গিফট করেছিল পেঁয়াজ কলি। এই যে আজকে অবশ্য মার্কেটে দেখেছিলাম আমি, এগুলো আসলে অনেক ভালো। আগে আমরা ছোটকালে খেতাম আর কি। তো এখন আর সেরকম চাষ করা হয় না গ্রামে, তো কিনেই খেতে হয়। তো পিওলি এনে দিয়েছিল, এগুলো আমরা আস্তে আস্তে খাবো আর কি। তো অনেক ধন্যবাদ পিউলিকে। তো আমি এখন এগুলো লেয়ারগুলো ফেলি হবে, তো এইগুলো দিয়ে অন্বেষা মাছটা রান্না করবে। গাইস দেখুন আমি কি বানিয়েছি, এটা দেখেন শামুক দিয়ে পুরো ভরে দিয়েছি এটা। তো কেমন হয়েছে সবাই বলবেন। আমার ইউটিউব চ্যানেল আছে তরুণ চাকমা, এটা গিয়ে দেখবেন। আমি একটা গান গিয়েছি, এটা গাইস আমি আপনাদের একটা জিনিস দেখাই, ওকে। তো অলরেডি প্রসেসিং চলতেছে, অন্বেষা এই যে মাছ ভাজি করতেছে। সকালবেলা মাছ নিয়ে এসেছিলাম, এই মাছগুলো ভাজি করতেছে, মাছের মাথা। আর এখানে পেঁয়াজ কুচি, আর এগুলো আর একটু ভালো করে পরিষ্কার করতেছে। ভিতরে কি দেখা যাচ্ছে? ভিতরে ওই যে এই আছে টমেটো। ও মাই গড, টমেটো দিয়ে রান্না হবে। এই যে টমেটো, দেশি টমেটো। এই হলো আমাদের রান্না চলতেছে গাইস। এটা হচ্ছে কি চলতেছে, গ্যাস করেন তাড়াতাড়ি, গ্যাস করেন। কি হতে যাচ্ছে, কি রান্না? আর এই পাশে এই যে চিকেনের সাথে মটরশুঁটি। ও আরে ভাই, দেখতে কি দারুণ দেখাচ্ছে, গ্রিন আর রেড মিলে সেরকম দেখাচ্ছে রে ভাই, পুরাই যে 5 স্টার হোটেলের মতো রান্না। বাচ্চাদের জন্য হ্যাঁ, সুন্দর লাগতেছে কিন্তু। ওয়াও, কালারটা যেরকম ফুটে উঠেছে সেরকম দেখলে তো খেতে ইচ্ছে করবেই। আর এটা হবে এই যে এটা রান্না, ঠিক আছে। এই যে পেঁয়াজ আর রসুন বাটি দিয়ে, মশলা বাটি দিয়ে এটা গরম করতেছে আর কি। গরম না কি বলবো আমি জানি না রান্নার বিষয়। আর ওইটা দুটা মিলে একসাথে রান্না করবে, এদিকে দিয়ে দিবে আর কি। তখন আমি আপনাদের সাথে আবার দেখাবো। এখন এই যে সবগুলো দিয়ে দিল, বিনগুলো দিয়ে দিচ্ছে আর টমেটো গুলো দিয়ে দিল। এবার এগুলো কি করতেছো? এগুলো হচ্ছে কষিয়ে নিচ্ছে, তাই না? কষানো বলে আর কি। একটু সুন্দর করে কষাইতে হবে যেন একটু সিদ্ধ হয়ে যায়, হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে এই ভাজি করা মাছটা দিয়ে দিবে, ওকে। আর চিকেনের কি অবস্থা? এই যে চিকেনের অবস্থা, ও এবার খাবার সময় এসে গেল। আমরা অলরেডি বসে গেছি। তো গাইস, এই যে দেখাই একটু, এই ছিল
সিম আর বেগুন দিয়ে তরকারি, যা অন্বেষা শীতল দিয়ে রান্না করেছে। আর এটা হলো সেই বিখ্যাত রাজমা বিন আর ভাজি, যেটা মাছ ভাজি করছিল সেটা একসাথে মিশে রান্নাটা, ঠিক আছে? কিরকম অনেক ভালো লাগতেছে না দেখতে, সেরকম। আর এটা হচ্ছে মাছের মাথা, আর এটা ডাল, আর এটা হইলো সে চিকেন বাচ্চাদের জন্য। Okay? দুষ্টমি করো। তো গাইস, ফার্স্টলি শীতল দিয়ে তো ঠিক আছে, শীতল দিয়ে সুমিয়ে আগে খাইতে হবে আমাদের। এটা হলে আগে শীতল দিয়ে খাইতে হয়, ঠিক আছে? তো আগে তো এটাই খাইতে হবে। দেখি ঢেঁড়স কেন আনো নাই? ঢেঁড়স নাই, ঢেঁড়স সিজন এখন না।